আবু সাঈদ ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে ৪৮ ঘন্টার মধ্যে তার স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দাবি আদায়ে উত্তরবঙ্গ ব্লকেড ও লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে নিয়েও। তার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। পরে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে ৪৮ ঘন্টার মধ্যে তাকে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্রীরা। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথিকৃৎ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করা মানে আসলে আমাদের অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করা। ছাত্র জনতার অভ্যুত্থানকে ভুলুণ্ঠিত করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আজকে এখানে দাঁড়িয়েছে। ম্যাজিস্ট্রেট উর্মি নামে একজন ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে কটূক্তি করেছে, তার আমরা স্থায়ী বহিষ্কার চাই। আন্দোলনে অংশ নিয়ে স্বজনরা জানান, দেশে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই ম্যাজিস্ট্রেটকে বহিষ্কার করে শুধু ওএসডি করলে হবে না, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যে অপরাধ করেছে আমাদের দাবি স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় তারা নিয়ে আসতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেই ম্যাজিস্ট্রেটকে স্থায়ী বরখাস্ত করে গ্রেপ্তার করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।